We're giving the money directly to the people to buy their own health care. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার এক ভাষণের বিভ্রান্তিকর সম্পাদনার জন্য বিবিসি ক্ষমা চাইলেও $1 থেকে $5 বিলিয়ন মানহানি মামলা করবেন। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, আমরা সম্ভবত আগামী সপ্তাহে তাদের বিরুদ্ধে মামলা করব $1 বিলিয়ন থেকে $5 বিলিয়ন মধ্যে। আমার মনে হয় এটা করতেই হবে। তারা নিজেরাই স্বীকার করেছে যে প্রতারণা করেছে। গত সোমবার ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে একটি নোটিশ পাঠিয়ে অভিযোগ করেন যে 2021 সালের ক্যাপিটল হামলার আগে দেওয়া ট্রাম্পের একটি ভাষণের ভিডিও ভুলভাবে সম্পাদনা করে তাকে মানহানিকরভাবে উপস্থাপন করা হয়েছে। ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণের দাবির জন্য শুক্রবার পর্যন্ত সময়সীমা দেয়া হয়েছিল। ট্রাম্প বলেন, যুক্তরাজ্যের জনগণ খুবই ক্ষুব্ধ, কারণ এতে প্রমাণ হয় বিবিসি হল ভুয়া খবরের উৎস। তিনি আরও জানান, এই বিষয়টি তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও তুলবেন। যদিও স্টারমার বিবিসির স্বাধীনতাকে সমর্থন করলেও ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেননি। গত বছর প্রচারিত একটি ডকুমেন্টারি সম্পর্কে বিবিসি সোমবার ক্ষমা চেয়ে জানায়, তাতে ভুলভাবে এমন ধারণা দেয়া হয়েছিল যে 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল আক্রমণের ঠিক আগে ট্রাম্প সরাসরি সহিংসতার আহ্বান জানিয়েছিলেন। ভিডিও সম্পাদনা নিয়ে তৈরি এই বিতর্কের কারণে বিবিসির মহাপরিচালক এবং শীর্ষ সংবাদ নির্বাহী পদত্যাগ করেছেন। বিবিসি আরও জানায়, চেয়ারম্যান সামির শাহ ব্যক্তিগতভাবে হোয়াইট হাউসে চিঠি পাঠিয়ে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তবে বিবিসি বলছে, যদিও আমরা ভিডিও সম্পাদনার ধরন নিয়ে আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু মানহানির অভিযোগের কোনো ভিত্তি আছে বলে মনে করি না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।